শুক্রবার ছুটির দিন এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য শুনতে চাই। কেমন ছিল তার শাসন ব্যবস্থা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন বৈশিষ্ট্য তো অনেকগুলা। প্রথম কথা হচ্ছে তিনি ডিসেন্ট্রালাইজ করেছেন, যে শুধু মদিনা কেন্দ্রিক হবে এমনটা না। এই জন্য তিনি ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছেন, সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছেন, ইরাকে করেছেন। এইভাবে করতে 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 পুরো প্রাদেশিক গভর্নর ব্যবস্থা তিনি প্রবর্তন করেন। এবং তিনি যেটা করেছিলেন, এই গভর্নরদেরকে নিয়ে তিনি হজের সময় মিলিত হতেন। হজের সময় সব লোক মক্কাতে আসবে, মদিনাতে আসবে, এদেরকে নিয়ে তখন সেখানে শুরার বৈঠক করতেন, করতেন। এই একটা পদ্ধতি উনি সম্মিলনস্থল। দ্বিতীয় হলো যে তার সময়ে মজলিসের শুরার সম্প্রসারণ করেন। যারা যেভাবে আপনাকে আমাদেরকে পরামর্শ দিয়ে, শুরা মানে পরামর্শ, জি পরামর্শ, এবং কোরআন মাজিদে একটা শুরা নামেই কিন্তু একটা শুরা রয়েছে, যে মুসলমানদের যে কোনো কাজ হবে শুরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক, কেউ একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। এই ওমর করেছেন। এবং তিনি অনেক ব্যাপারে শুরা ডেকে সেখানে পরামর্শ নিয়েছেন, যে এখন কি করা যায়, এখন কি করা যায়। এইটা একটা ওনার বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যে তিনি সর্বপ্রথম মুসলিম বিশ্বে জেলখানা প্রতিষ্ঠা করেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল, আবু বকরের সময় ছিল, একজন অপরাধ করেছে, এক রাত্রের জন্য হয়তো সন্ধ্যায় ধরা পড়েছে, পরের দিন তাকে কোর্টে মানে রাসূলের কাছে বিচারের জন্য নিয়ে আসবে। এই জন্য একজন সাহাবীকে দিতে, একে নিয়ে যাও, তোমার বাড়িতে হেফাজতে রাখো, যেন পলায়ন না যেতে পারে। হযরত ওমর দেখলেন যে এটা বদারেশন হয়ে যায়, কাকে কয়জনের বাড়িতে দেওয়া যাবে, এই জন্য একটা কয়েদখানা যদি করা যায়, জেলখানা করা যায়। তিনি এইভাবে জেলখানা প্রতিষ্ঠা করেছেন। এই জেলখানার প্রবক্তা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এইভাবে করলেন। তারপরে তিনি আরেকটা ছিল, তিনি ইসলামের প্রচার প্রসার করেছেন, এবং এই জন্য তিনি পদ্ধতি করলেন যে প্রত্যেক মসজিদে যারা ইমাম আছে তারা বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবে, এবং তিনি এটার জন্য তিনি ভাতা নির্ধারণ করলেন। জি। এবং এখান থেকে দুইটা মাসালা আলিম ওলামারা বলেন যে ইমামদেরকে ভাতা দিয়ে রাখা যাবে। আমাদের সমাজে কিন্তু একটা বিভ্রান্তি করা যায়, ইমামদের জন্য বেতন দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, ওই চলবে কি করে, ওদের রুটি রুজি পরিবার কিভাবে চলবে? রাষ্ট্র তো বেতন দিচ্ছে না। রাষ্ট্র বেতন দিচ্ছে না। এইভাবে তিনি এইটা করেছিলেন। আরেকটা জিনিস তিনি চমৎকার করেছিলেন, যে ছাত্ররা তো লেখাপড়া করতেছে পুরো সপ্তাহ। এখন ধরেন আরব দেশে তো ধরেন একটা কাপড় পরে কয়েকদিন থাকে, কাপড় তো খাসতে হবে। আগে তো কাপড়ে এত আধুনিকতা পরিষ্কার ছিল না, তাছাড়া প্রাচুর্যও ছিল না। একটা পাঞ্জাব জামাতেই হয়তো কাটাইয়ে দিয়েছে বছরের পর বছর। তখন তিনি করলেন যে শুক্রবারের দিন সবার ছুটি, এবং এই যে শুক্রবার ছুটির দিন, এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছিলেন। এইভাবে তিনি অনেক বিষয় করেছেন, ব্যক্তিগত কাজগুলো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এর মধ্যে ইনসাফের একটা দৃষ্টান্ত দেখিয়েছেন, ছেলের বিরুদ্ধে তিনি ইনসাফ করেছেন। হ্যাঁ, তো এইটা একটা। দ্বিতীয় বিষয়টা, আরেকটা বিষয় হলো যে তিনি সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এখানে আমিরের ছেলেই হোক আর সাধারণ ছেলেই হোক, প্রেসিডেন্টের ছেলে হোক, কোনো পার্থক্য করেননি। এবং এইটাকে তিনি কঠোর হস্তে তিনি তার ছেলেকে শাস্তি দিয়েছেন। এইভাবে ওনার শাসনকালের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তিনি আরেকটা বিষয় করেছিলেন, শিশুদেরকে তিনি রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন, এই রেশন প্রথা। এবং এভাবে তিনি মুসলিমদেরকে তিনি করলেন কি, যেই ছেলেটা খাওয়া দাওয়া করতে পারবে, দুগ্ধপোষ্যকে না, যে ছেলেটা খাওয়া শুরু করেছে তাকে তিনি রেশনের আওতায় নিয়ে আসেন। তিনি বাসায় বলছেন, একটা বাচ্চাকে জোর করে মা বলছে, খা, খাচ্ছি না কেন? তখন ও জিজ্ঞেস করছে, তোমার বাচ্চাকে ধমক দিয়ে খাওয়াচ্ছে কেন? ওমর তো আইন করেছে যে বাচ্চা খেতে পারলে দিবি, তো খেতে পারে না, আমি এই জন্য খাওয়া ব্যবস্থা করতেছি। তখন ওমর খেতে দিয়েছে। হে আল্লাহ, আমি না কত শিশুর প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার কারণে জুলুম হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। এবং তিনি ছোট বাচ্চাদের জন্য রেশন চালু করে দিলেন।
এইভাবে হযরত ওমরের সহজ করে শাসন দিলেন। অনেক কিছু ঘটেছে যেগুলো আমরা দেখতে পারি। আমরা শিক্ষা লাভ করতে পারি তার জীবন থেকে।